মোহর দিবে মাত্র 50 টাকা, বাঁধবে 50,000 টাকা, আর ও নিজে নিবে শ্বশুরের কাছে যৌতুক 1 লাখ টাকা। আবার এই ঠেঠামার্কা বিবাহ করতে যাবে তো একটা ক্যামেরাম্যান সাথে নিয়ে, যখন ওকে শ্বশুরের বাড়িতে নামবে, গাড়ি থেকে সিংহাসনে বসাবে, সিংহাসনে বসা মাত্রই ওর হবু শালিগুলো দুটা মাথার কাপড় ফেলে দিয়ে কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে ওর সামনে এসে ওকে মালা পরাবে। আর ওই যে দালাল ওকে যে ঠিক করা আছে টাকা দিয়ে, ও নিজের ক্যামেরা ধরে আছে, আর ওকে পিচ করে একদম ওর ছবিটাকে তুলে নেওয়া হলো। অথবা মুভি ক্যামেরা দিয়ে একদম সিনেমার মতো করে লাগাতার ছবিকে তুলে নেওয়া হলো। বিয়ে পড়াচ্ছে, তখনও আঙনাতে নিয়ে গেছে, রসগোল্লা খেতে দিয়েছে, তখনও যখন শ্বশুর বেটিটাকে বিদায় দিচ্ছে, জামাইয়ের হাতখানাকে ধরে বেটির হাতকে তুলে দিয়ে শ্বশুর একটু কান্না করে বলছে, বাপজি তোমাকে আমি সঁপে দিলাম আমার মেয়েকে। তো শ্বশুর কাঁদছে, শ্বশুরের বেটি কাঁদছে, আর এই গজুয়া বড় বড় চোখ করে দেখছে, আর ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে, সব ক্যামেরা হচ্ছে। যদি গোড়া থেকে শুরু করে বিবাহ বাড়ি পর্যন্ত সবই ক্যামেরা বন্দি করা হয়, তো তুই কোন লাটের বেটা লক্ষিন্দর? তোর বাবার কয়শো বিঘা জমি আছে? তোর বাপ কি কাস্টম অফিসে চাকরি করে যার মাসিক বেতন 7 লাখ টাকা? তুই কি নিজের বাপের একটাই ছেলে, এতগুলো হারামি কাজ করেই যাচ্ছিস? তো তোকে একবারও মনটা বলে না যে এই কাজগুলা মুনকার আমি করব না? রসুল কি বলছেন? লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। চোখের সামনে কোনো অন্যায় যদি দেখতে পাই তো তার মনে বলবে না যে এটা অন্যায়, অতএব মন্দকে মন্দ বলতে পারবে না, আর কোনো ভালো কাজকে ভালো বলতেও পারবে না। এমনই সেই যুগের ছেলেপিলেরা শরীয়তের জ্ঞান সম্পর্কে মূর্খ হয়ে যাবে, জাহেল হয়ে যাবে। তাহলে জানতে হবে তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় আল্লাহ তাআলা টেনে নিয়েছে, একটা। 2 নম্বর, যখন দেখবেন এই লক্ষণটা দেশে, কি লক্ষণটা? নবীজি বলছেন অত্যন্তে কররয় বাজাত, যার পেটের ভেতরে বিদ্যা নাই, যে কোনো লেখাপড়া জানে না, যে লোকটা নিজের সই করতে পারবে না, কলম ধরে টিপ না দিতে গেলে তার দিন যাবে না, এমন একটা অজ্ঞ, এমন একটা অজ, এমন একটা মূর্খ লোক সেই বেশি। কোনো বিচার যদি বসে, সালিশ যদি বসে, তো ট্যাপার ট্যাপার করে কথা বলবে, আর ও নিজেকে মোড়ল বলে দাবি করবে। ও না হলে বিচার হবে না, ও হবে গ্রামের মোড়ল, ওই হবে গ্রামের সর্দার, ওকেই করতে হবে মাদ্রাসার সেক্রেটারি, ওকেই করতে হবে মসজিদ কমিটির ক্যাশিয়ার। তাহলে এটাকে রসুল বলছেন রোয়াই বাজা, যার পেটে লাথাতে গেলে নিচু দিয়ে হাওয়া বের হবে, মুখ দিয়ে আওয়াজ বের হবে না। একটা শব্দ জ্ঞান নেই, একটা নলেজ নেই, এর কাছে বিদ্যা নেই, এর কাছে বুদ্ধি নেই, এমন একটা মাথা মোটা লোক সমাজের কি হয়ে যাবে? দায়িত্ববান হয়ে যাবে, দায়িত্বশীল হয়ে যাবে। যখন দেখতে পাবে তোমরা এইরকম যে লোকটা অ্যাকচুয়ালি 1 নম্বর লোক নাই, লোকটা হলো অ্যাকচুয়ালি 2 নম্বর লোক, অথচ 2 নম্বর লোক হতে গেলেও তার দাপটের কাছে গ্রামবাসী নথি স্বীকার করে তাকে মোড়ল বানিয়ে দিয়েছে, কিংবা তাকে সর্দার বানিয়ে দিয়েছে, কিংবা তাকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে, কিংবা তাকে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে। যখন আপনি দেখতে পাবেন এই অবস্থা, তখন জানতে হবে কি যে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়কে টেনে নিয়েছেন, শুরু করে দিয়েছেন টানতে। সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা। 2 নম্বর জাতের জাত পরিচিতি, 1 নম্বর রাজ তারা, 1 নম্বর রাজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে, খোঁজ কাজের লইল না। শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। যারা 2 নম্বর লোক
তারা যেদিন 1 নম্বর হয়ে যাবে তখন জানতে হবে আমাদের ঈমান, আমাদের বুক থেকে আল্লাহর ভয় আল্লাহ তাআলা টানতে শুরু করে দিয়েছেন। 2 আনা আছে, 4 আনা আছে, এই বাকিটুকুকে আল্লাহ টেনে শেষ করে দেবেন। তখন আপনি আর আমি আর গোটা গ্রাম ডন্ট কেয়ার, কেউ একটা মন্দ কাজ করতে গিয়ে তাদের হাত কাঁপবে না, পা কাঁপবে না, মন কাঁপবে না, কোনো দিন তারা কাঁপবে না। দুটা হলো। 3 নম্বর লক্ষণটা বলছি, এটা যদি দেখতে পান গায়ে তাহলে বলবেন যে হ্যাঁ, অন্তরের ভেতর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছে। কিরকম? তো নবীজি বলছেন লায়াতিয়ান্নাস আলান্নাস জামানুন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। একটা সময় আসছে তোমাদের চোখের সামনে, সেই সময় তুমি দেখতে পাবে গ্রামের ভিতর দিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে হেঁটে যাচ্ছে, একটা বাজার দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো রোড দিয়ে হেঁটে যাচ্ছে। একটু লাল চাগলা দেখে গো, কোথাও যদি পাওয়া যায়। ছেলে এবং মেয়ে হেঁটে যাচ্ছে, তো কেমন হয়ে হাঁটছে? রাসূলুল্লাহ বলছেন এই গলিতে 2-4টা লোক বসে আছে, ওরা রাস্তার দিকে তাকিয়ে আছে। ওই মোড়ে 3-4টা দোকান আছে, দোকানে 10টা 20টা 30টা লোক বসে বসে তারা রাস্তার দিকে দেখে আছে। আর এতগুলো লোকের সামন দিয়ে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যাচ্ছে হেঁটে, তো কেমন করে? নবীজি বলছেন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। যেমন গাধার একটা দল যখন হাঁটে, তো গাধার দল হাঁটবার কালে যেমন করে ওই রকম করে ছেলে এবং মেয়ে হাঁটবে, আর ওই রকম করে ছেলে আর মেয়েরা গাধার মতো চলন দেখাবে। তখন তোমাকে জানতে হবে অন্তর থেকে আল্লাহর ভয় হারিয়ে গেছে। গাধা কেমন করে চলে? তো গাধার চলন হলো এই, 5টা গাধা যদি একসাথে হাঁটে তো স্থির হয়ে হাঁটবে না। একটা গাধা ওর গায়ে একবার ঠেসা মারবে, আরেকটা গাধার লেজ কামড়াবে, একটা গাধা আরেকটা গাধার ঘাড়ের চুল কামড়াবে, একটা গাধা আরেকটা গাধাকে লাত মারবে। তো গায়ে গা লাগিয়ে, শরীরে শরীর লাগিয়ে, আর একজন আরেকজনকে ঠেসা দিয়ে দিয়ে চলে। কারা? তো গাধারা। যেদিন দেখবে তোমার গ্রাম দিয়ে 2টো ছেলে আর মেয়ে চলে যাচ্ছে, শত শত লোক গলিতে বসে তাকাচ্ছে, দেখছে, ও কোনো চিন্তা করে না, হাতের ভেতরে হাত ভরে দিয়ে 2টো ছেলে, অথবা ঘাড়ে হাত দিয়ে 2টো ছেলে আর মেয়ে প্রকাশ্যে মানুষের সামন দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আপনিও জানেন এটা কে? অমুকের বেটা। আপনিও জানেন এটা কে? ওর সাথে অমুকের মেয়ে। তা আমিও জানি, আপনিও জানেন, ওরাও জানে যে এটা আমার গ্রাম। অথচ এতগুলো লোকের সামনে তাদের বিয়ে নাই, শাদী নাই, তারা স্বামী স্ত্রী নয়, অথচ একজন আরেকজনের হাতে আঙুল ভরে দিয়ে কিংবা ঘাড়ে হাত দিয়ে যদি রাস্তা কাটে আর চলে, তাহলে তোমরা মনে মনে ভেবে নিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে তুলে নিয়েছেন, অল্প কিছুটা বাকি আছে সেটুকুকে তুলে নিবে। জি, যেদিন আল্লাহ তাআলা সম্পূর্ণ আল্লাহর ভয় আপনার আমার মন থেকে তুলে নেবেন, সেই দিন আমার হাত আর কাঁপবে না কাউরি মাল লুটে নিতে। সেদিন আমার হাত আর কাঁপবে না আল্লাহর দ্বীনকে অপমান করতে। সেই দিন আমার হাত আর কাঁপবে না আমার চোখের সামনে অন্যায় হবে আর আমি তাকে সাপোর্ট করব, বারণ করার ইচ্ছা আমার জাগবে না। চোখের সামনে দেখতে পাবে মুনকার হচ্ছে, আপনি কিছুই বলতে যাবেন না। তার মানে হলো এই, আমার ভেতরে আল্লাহর ভয় নাই, শেষ হয়ে গেছে। বন্ধুরা, কথাটাকে মগজে রাখুন। আমি খুব উচিত কথা বলছি। দেশটাকে খেয়ে নিল যুবকেরা আর যুবতীরা। কি করে খেলো? যুবকদের একটা রোগ হলো, যতটি দিন যাচ্ছে তত যুবকদের ভেতরে হারামখোরি বেড়ে যাচ্ছে, নেশা বেড়ে যাচ্ছে। আর মেয়েদের ভেতরে যত দিন যাচ্ছে তত তাদের ভেতরে বেপর্দা এবং নির্লজ্জতা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। মহিলারা জাহান্নামের ইন্ধন হতে যাচ্ছে। কিসের দৌলতে? কেন? তো শুধু পর্দাকে অগ্রাহ্য করার কারণে। এই রোগ হলো মহামারী।
কাদের ভেতরে? তো মহিলাদের ভেতরে। আর পুরুষদের ভেতরে যারা নবযুবক, তারা কোন মহামারীতে আক্রান্ত, তারা জাহান্নামের লোকড়ি হতে যাচ্ছে কোন রোগের কারণে? তো তাদের ভেতরে রোগ হলো কোনটা? তো নেশা সেবন করাটা। বর্তমান যুগে, বর্তমান জমানায় আল্লাহর কসম যদি ভুল হয় তো আপনি আমাকে বলবেন, আমার কথা আমি ঘুরিয়ে নেব। তাহলে এই আপনি নিজের গ্রামে 100টা নৌজওয়ানের ভেতরে 10টা ছেলে এমন পাবেন না যেই ছেলেটা নামাজি দিনদার, যে ছেলেটা বিড়ি খায় না, সিগারেট খায় না, গুল করে না, তিরঙ্গা খায় না, মধু খায় না, গুটকা খায় না, শেখর খায় না। এমন ছেলে গ্রাম থেকে আপনি বের করতে আপনার হিমশিম খেয়ে যেতে হবে। শতকরা 99টাই বর্তমান জামানার ছেলে হয় সিগারেট খোর, না হয় বিড়ি খোর, না হয় গুটকা খোর, না হয় তিরঙ্গা খোর, কোনো না কোনো নেশাতে জড়িয়ে আছেই আছে। এর ভেতরে 100টার ভেতরে 10টা হলো ডাইরেক্ট মদ খোর। মদের কারণে সমাজ বরবাদ হচ্ছে, আর নারীরা বেহায়া হওয়ার কারণে সমাজ বরবাদ হচ্ছে। কেমন করে? আপনার ছেলে কি করে? কোন অফিসে চাকরি করে না? করে না। কি করে? শুধু ঘুরে বেড়ায়। তাহলে এই ছেলেটার হাতে 15,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল কেন আছে? শুধু গুন্ডামি করার জন্য। কসম আল্লাহ, তোমরা আমার আওলাদ, তোমরা আমার ছেলে, তোমরা আমার ছেলে তুল্য। আমি জোর দিয়ে বলবো, তোমার মোবাইল থেকে তুমি উপকৃত হয়েছো কিসে কিসে আমাকে বলো? কিসে কিসে? তুমি 2টা সূরা মুখস্থ করতে পেরেছো না? তুমি কি করছো তাহলে তোমার মোবাইল দিয়ে? যখন মন হয়ে গেল নেটকে বললে যেটা সিনেমা তোমাকে ভালো লাগলো সে সিনেমাটা তুমি দেখতে শুরু করে দিলে। নেট খরচ হচ্ছে, টাকা দিয়েছি, নেট কিনে নিয়েছি, মন মতো সিনেমা বাড়িতে বসে বসে দেখে নিলাম। ইয়ারফোন লাগা আছে তোমার কানে, তুমি কি করছো? পকেটে মোবাইল রেখেছো। কাজ করছো কিসে? বিল্ডিংয়ে। কোথায়? কেরালা, দিল্লি, গুজরাট, বোম্বাই, রাজস্থানে। আর তোমার পিছন দিকের মোবাইলের লিঙ্ক ব্লুটুথ করা আছে তোমার কানের সঙ্গে একটা ছোট্ট লিড দিয়ে। যতক্ষণ তুমি কাজ করছো, গাড়া উঠাচ্ছ, সিমেন্ট উঠাচ্ছ, ইট উঠাচ্ছ, কাজ চালাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার কানের ভেতরে ইবলিশ শয়তানের ঝুম 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 বাজনা চলতে আছে, চলতে আছে। হিসাব করেছো তোমার মোবাইল দিয়ে তুমি কি লাভ করেছো? রাতকে রাত গেম খেলছে কে? আপনার বেটা। এই গেমে কি হয়? 3 জন 4 জন মিলে ই ওকে মারছে, ওর লোক কেউ মারছে, ই বন্দুক মারছে, ও ওকে গুলি করছে, ও ওকে পাটাক দিচ্ছে, ও ওকে আছড়ে দিচ্ছে। এই সারা রাত খেলা চলছে। কেউ আবার মোবাইলে বসে বসে এমন খেলা খেলছে যে 30, 40, 50, 100 টাকা কামাই করে নিচ্ছে। আবার এর ভেতরে অনেক লোক 100, 200, 300 টাকা হেরেও যাচ্ছে। তাহলে মোবাইল থেকে কি লাভ হলো? লাভ কিছু করতে পারোনি। সবচাইতে বড় নষ্টের গোড়া হলো কি? ফেসবুক খুলেছ, ফেসবুকে বন্ধুও আছে, বান্ধবীও আছে, 50টা মেয়েও আছে, আর 100, 200, 400, 500 ছেলেও আছে। তুমি একটা নারীর সঙ্গে চ্যাটিং করছো, যাহা তাহা লিখছো, আর লিখে ওকে মোবাইলে মেসেজ করে দিচ্ছ। 3 দিন 4 দিন 5 দিন পরে কোথাকার মেয়ে আর কোথাকার ছেলে দুজনের ভেতরে মোবাইলের মারফতে লাভ হয়ে গেল। তোমার বাড়ি নেপাল আর মেয়েটার বাড়ি ভূপাল। হলো তো কি? দুজনের ভেতরে অগাধ সম্পর্ক। কিসের দৌলতে? তো এই মোবাইলের দৌলতে। কি নোংরামি করছো? ন্যাংটা ন্যাংটা ছবি তুমি পাঠাচ্ছ তোমার বন্ধুকে, তোমার বন্ধু আরেকটা ন্যাংটা ছবি তোমাকে পাঠাচ্ছে। এই টিকটক 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 চলতে আছে সারাদিন সারা রাত। নেকি হচ্ছে? জি না, নেকি হচ্ছে না। आंखों की शरारत को खुदा देख रहा है, आंखों की शरारत को खुदा देख रहा है, मनचाही मोहब्बत को खुदा देख रहा है। खातून के इनबॉक्स में क्या भेज रहे हो, लड़की के इनबॉक्स में क्या भेज रहे हो, नियत को शरारत को खुदा देख रहा है, नियत को शरारत को खुदा देख रहा है। ईमान बरबाद करा खेला चालाচ্ছ তুমিও, ईमान बरबाद करा खेला চালাচ্ছে নারীরাও। যার কারণে সমাজ পয়মাল হয়ে গেল।
একটা কথা শুধু মনে রাখো, তা হলো এই আল্লাহ তাআলা বলছেন একটা কথা মানুষকে সাবধান করার জন্য, তোমাদের চাইতে বড় জালেম কে আছে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যার সামনে তার রবের কথা বলা হচ্ছে, তার মালিকের কথা বলা হচ্ছে, তার আল্লাহর কথা বলা হচ্ছে, সুম্মা আরাজা আনহা, অথচ লোকগুলো, ছেলেগুলো, মেয়েগুলো আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা মানতে চায় না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এইরকম জালেমগুলোর বদলা দুনিয়াতে নিবই নিব, তার বদলা না নিয়ে তাকে কবরে যেতে দেব না। তুমি বেটি ছেলে কত বেড়েছ, তোমারও বদলা চুকাবো। তুমি বেটা ছেলে হয়ে কত বেড়েছ, তোমারও বদলা চুকাবো। তুমি বেশি বাহাদুর হয়েও না, কেন? তোমার চাইতে বড় বড় শিয়ানা যখন আমার সামনে চ্যালেঞ্জ হয়ে গেছে, আমি তোকে দুনিয়াতে এমন মজা দেখিয়ে দিয়েছি যে মজা ইচ্ছা করলে তুমি আজকে দেখতে পারো। ফেরাউনের মতো জাল্লাদ, ফেরাউনের মতো শয়তান, ফেরাউনের মতো মারদুদ আল্লাহর দুনিয়াতে দ্বিতীয় আর হয়নি। এত বড় আল্লাহ তাআলা ওকে নালায়েক এবং জাল্লাদ বানিয়েছিল। বেশি বাকলামি যখন করতে লাগলো, রব্বে কারিম তাকে মুদ দিলেন কোথায়? তো নীল নদীতে। এক গান্ডু সাঁতার দিতে জানতো না, মুসা নবীর বানিয়ে দেওয়া রাস্তা দিয়ে ইপার থেকে উপার যাচ্ছিল মুসা নবীকে তাড়া করতে। যেমন নীল নদের মাঝখানে এলো, আল্লাহ বললেন পানি জমে যা। পানি যেমনি জমে গেল, ডুবে মরলো তার সৈন্য সামন্তকে নিয়ে। আল্লাহ তাআলা কি বলছেন? ডুবে যাবি, তারপরে তুই মরে যাবি, তারপরে তোর বংশের লোকেরা তোকে মাটি দিয়ে দিবে, এটা হতে দেব না। কি করব তাহলে? কি করবেন আল্লাহ তাআলা? কোরআনে বলছে ইন্না নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন আমি তোমাকে তোমার দেহ সমেত একদম সুরক্ষিত করে রেখে দেব। তোমার দেহের যতগুলো মাংস আছে, এক বিন্দু পরিমাণে তোমার গায়ের মাংস পোকাতে খাবে না, মাটিতে খাবে না, পানিতেও খাবে না। তোমার দেহটাকে যেমনকার তেমন আমি রেখে দেব। কিসের জন্য রাখবো? লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, তোমার পরে যারা দুনিয়াতে আসবে, তোমার মতোই যদি তারা বাকড়ামি করা হয়, তোমার মতো যদি জল্লাদ হয়, তোমার মতো যদি মারদুদ শয়তান হয়, তো তারাকে এটা উদাহরণ দেওয়ার জন্য যে বেশি বাড়িস না রে, বাড়িস না, এই দেখ ফেরাউনের কি দুর্গতি হয়েছিল, এই জন্য আমি তোমাকে অক্ষত করে রেখে দেব। অতএব করে আমার বন্ধুরা, আজও দেখতে পাওয়া যায় ফেরাউনকে। যদি মোবাইলকে বলবেন ডেড বডি যদি জানতে চান তো ফেরাউন নামটা নেন, আর নেওয়ার পরে বলেন ডেড বডি ফেরাউন, তাহলে আপনার মোবাইলে এক নিমেষের ভেতরে ফেরাউনের লাশ দেখতে পাওয়া যাবে। মিশরের মিউজিয়াম ঘরের ভেতরে কাঁচের বাক্সের ভেতরে ভরা আছে, তার হাড়গুলো হাড় হয়ে আছে, তার মাংসগুলো শুকিয়ে আমচুর হয়ে গেছে, কিন্তু ক্ষয় হয়ে যায় নাই। কেন? রব্বুল আলামিন তাকে অক্ষত করে রেখেছেন, যাতে দুনিয়ার মানুষেরা দেখে আর শিখে আর জ্ঞান